প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাত্রা শুরু করেছি রাজধানী ঢাকার আগারগাঁওতে অবস্থিত জাতীয় বিমান জাদুঘরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা বিমান জাদুঘরের সামনে পৌঁছে যাব। ততক্ষণ সাথেই থাকুন। আমরা এখন বিমান জাদুঘরের প্রবেশ গেটের সামনে। মাত্র 50 টাকার টিকিটের বিনিময়ে এখন ভিতরে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, আমি মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা কয়েকটি বিমানের অবদান ও পরিচিতি এবং ধারণ ক্ষমতা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এটা সেই ন্যাটোর যুদ্ধ বিমান যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর 3টা স্যাবর বিমানকে বিধ্বস্ত করেছিল আমাদের বগুড়া সেক্টরে। এই বিমানটির নাম হলো ডিসি ড্যাকোটা 3, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। যদিও এটা পরিবহন বিমান, তবুও এর বিশেষত্ব হলো এটি 5000 পাউন্ড বোমা বহন করতে পারে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ব্যবহৃত হয়। বন্ধুরা, এই বিমানটি 1971 সালের 3রা ডিসেম্বর ইস্টার্ন তেল শোধনাগার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে আকাশ আক্রমণের মাধ্যমে সফলভাবে অভিযান পরিচালনা করে। এই ন্যাটোর যুদ্ধ বিমানটিতে আরোহী একজন, দৈর্ঘ্য 28.8 ফুট, উচ্চতা 8.1 ফুট, ওজন 2175 কেজি, সর্বোচ্চ গতি 1120 কিলোমিটার ঘন্টায়। প্রিয় বন্ধুরা, এটা F-86 যুদ্ধ বিমান, যেটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা রাজাকার বিমান, কারণ এই বিমানটি পাকিস্তানি বিমান বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ব্যবহার করে। তো যুদ্ধ শেষে বিমানটি অচল অবস্থায় রেখে চলে যায়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমানের ধ্বংসাবশেষ। এই হেলিকপ্টারটির মডেল হলো অ্যালিউট 3 হেলিকপ্টার, যেটা ভারত সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় প্রদান করে। হেলিকপ্টারটির মুক্তিযুদ্ধের বিশেষ অবদান রয়েছে।
এছাড়াও জাদুঘরের পাশেই রয়েছে শিশুসহ সব শ্রেণীর মানুষের জন্য বিনোদন পার্ক ও বিভিন্ন রাইড।